কোরআন আল কোরআন আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে ওগো লাখো নবী এই ধরাতে এসেছে আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই কোরআন কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে দুনিয়ার মধ্যে এলো কবি সেই সম্পর্কে ছন্দের মাধ্যমে তুলে ধরেছে আমরা কোরআন শরীফ দেখে এই বইয়ের মতো এরকম মোড়া এরকম দেখি এই কোরআন শরীফ মনে করে এরকমই আল্লাহ এরকম পাঠিয়েছে নাও পড়ো না এই কোরআন শরীফ দুনিয়ার মধ্যে কেমন ভাবে কিভাবে আস্তে আস্তে আসলো সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয় মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই দুনিয়ায় যেন আবে কাউসার পিয়েছে এই দুনিয়ায় যেন আবে কাউসার পিয়েছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে কোরআনকে রিসার্চ করতে লাগলো কত বিজ্ঞানী যে কোরআনের কোন জায়গায় ভুল আছে কেন এই সোশ্যাল মিডিয়ার যুগ যদি তুলে ধরে যে কোরআনের এই জায়গায় এই আয়াত এই এর মানেটা ভুল আছে তাহলে সোশ্যাল মিডিয়াতে হিরো হয়ে দাঁড়াবে এই কোরআনকে রিসার্চ করতে লাগে যারা ইসলামের দুশমন কোরআনের দুশমন এই দুনিয়াতে এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে 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 তারা যখন কমপ্লিট করে নেয় বুঝে নেওয়ার পরে তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে এই দুনিয়াতে এখনো পর্যন্ত কেউ এরকম আছে ভুল ধরে বার করতে পেরেছে না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে আজকে দেখবে বিশ্বের কোনায় কোনায় এই সেদিন সোশ্যাল মিডিয়াতে দেখবেন কেউ কোরআনকে নিয়ে এরকম ফুটবল মতো লাথি মারা মানে খেলা করছে
এই কোরআনকে কেউ পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, কেউ কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নিচ্ছে, বলে কোরআনকে নাকি শেষ করে দেবে। এই কোরআনের মালিক আল্লাহ। এই দুনিয়াতে যদি কেউ এইটা আশা করে থাকে কোরআনকে শেষ করে দেবে, শেষ করে দেবে দুনিয়াতে, কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে কোরআনকে শেষ করে দেবে। কেন? যদি যত কাগজের মধ্যে পাতার মধ্যে লেখা আছে কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে সমুদ্রেতে যদি ভাসিয়ে দেওয়া হয়, এই দুনিয়াতে কোরআন একটা আল্লাহর এমন নিয়ামত। এই দুনিয়াতে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আছে, যাদের সিনাতেই কোরআনকে গাঁথা আছে। কারোর বাপের ক্ষমতা যে কেটে বার করে এই সিনাকে চিরে বার করে শেষ করে দিতে পারে না। এই দুনিয়াতে আল্লাহর যখন ইচ্ছে হবে এই কোরআন আস্তে আস্তে তিনি নিজেই তুলে নেবেন। এই দুনিয়াতে কারোর বাপের ক্ষমতা নেই, যে যতই চেষ্টা করুক না কেন বৃথা হয়ে যাবে। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা, কত কোরআন জ্বালাবি তোরা, ও শয়তানের দল। হাফিজের সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল। আর জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান। ওই জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান। এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, ও যাই কালাম তোদের অন্তর কেন কাঁদিছে। কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে, 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে। রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে। কাটতে কাটতে যাবে কেটে জীবনের যত মূল্যবান দিন, বোঝো না কেন ও মুমিন কবর খুব কঠিন। খোদা তাআলা করেন এলান, খোদা তাআলা করে এলান, পরিষ্কার কোরআনে তোদের বানিয়েছি আমি মাটি দিয়ে রাখিস স্মরণে। রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে।
টাকার পেছনে পড়ে গো মুমিন কাটে রাত দিন সারা বেলা পাঁচ ওয়াক্ত নামাজ কাটিয়েছে করে অবহেলা টাকার পেছনে পড়ে গো খোদা কাটে রাত দিন সারা বেলা পাঁচ ওয়াক্ত নামাজ কাটিয়েছে করে অবহেলা বুঝিনি যে কবরেতে হয় এত জ্বালা দাও না মাফ করে ও গো দয়ার সাগর তুমি মাফ করনে ওয়ালা রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে যখন আসবে মানকের নেকে করবে সওয়াল জবাব চারিদিকে থাকবে রে যত বিষাধর সাপ ওরে আরিফুল এখন থেকে ওরে আরিফুল এখন থেকে নাও তওবা করে নিশ্চয় করবেন কবুল খোদা তাআলা তানার হাবিবের ওসিলা করে রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে শুনে এবার কেমন করে আপনি ওই মোবাইল দেখবেন শুধু শর্ট ভিডিও দেখবেন সিরিয়াল দেখবেন পাবেন আর এখন তো ডিজিটাল যুগ আমার একটা গজল ছিল এটা বলা হয় না এখন ডিজিটাল যুগ এই শুরু থেকে ওই কি বলে যারা ইহুদিদের একটা চক্রান্ত ছিল যে মানে মুসলমানদের এমন কিছু ঢুকিয়ে দেবো এরা যেন বিভ্রান্ত পড়ে যায় আর ওই ঈমান নষ্ট হয়ে যায় কমজোর হয়ে যায় সেই রূপ এই মোবাইল এবং মোবাইলের মধ্যে শর্ট ভিডিও দেখবেন শর্ট ভিডিওর মাধ্যমে এমন কিছু কিছু শিক্ষা দিচ্ছে যে আমাদের মুসলমান নারীরা এতে ঠিক ঢলে যাবে হ্যাঁ আমাদের সমান সমান অধিকার এই দেখে দেখে আমাদের স্বামীদের কি কিরকম করে কথা বলেন তোমার হাত নেই পা নেই চোখ নেই হাত নেই পা নেই যখন যাবে ভিতরে তখন হাত নেই পা নেই তোমার হাতে কি করবে বুঝতে পারবে হাত নেই পা নেই তো এই মহিলা যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন আমার নবী কি উত্তর দিলেন ঘরে বসে বসে পাবেন কেমন করে পাবেন মোবাইল দেখলে না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো পায় না কেন এই অধিকার গো আপনার কাছেতে জানতে চাই গো আপনার কাছেতে জানতে চাই গো কি হলো কি হলো প্রশ্ন রমণীর ইয়া রাসূল আচ্ছা আপনারা বসুন ফালতু উঠে যাচ্ছেন মহিলারা আজীব বসুন যা হচ্ছে ওনারা বুঝবেন আপনারা বসুন যদি আপনারা বসুন প্রশ্ন রমণীর আবার উঠে যাচ্ছে আপনারা অনুষ্ঠানের সঙ্গে রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো যাদের শোনার ইচ্ছে নেই তারা চলে যাবে যারা শুনবেন চুপ করে বসুন আর দরকার পড়ে একটু কাজে চলে আসুন প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন একটুখানি পরে শুনবেন কি হয়েছে কেউ জানে না শুধু হু করে যাচ্ছে তোর পিছন পিছন চলে যায় আমি বলিনি একজন দৌড়াদৌড়ি করেছে সবাই কিন্তু কি হয়েছে কেউ আদৌ হয়তো জানে না এরকম হয় এক জায়গায় প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো
নবীজি বলে শোনো মামনি, এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি। নবীজি বলেন শোনো মামনি, এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি। কি আদেশ? জুম্মায় যাবে যখন তোমার স্বামী, যা চাইবে জুগিয়ে দিও গো তুমি গো। জুম্মায় যা সওয়াব হবে তার গো, জুম্মায় যা সওয়াব হবে তার গো, তুমি অর্ধেকের অংশীদার গো। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো? অর্থাৎ সেই মহিলাকে বললেন তোমার পুরুষ বেটা ছেলে ভাই হোক স্বামী হোক, যখন নামাজ পড়তে যাবে তার যা লাগবে সেই পোশাকটা, সেই টুপিটা, সুরমা আতর জুগিয়ে দাও, সেই সেই পোশাকটা পরে যে নামাজ পড়তে যাবে। আর আসা পর্যন্ত যা নেকি হবে তুমি ঘরে বসে বসে খাবে না। কেউ যদি বলে এই দুনিয়াতে নারীদের অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, তাই করে আরো কি লিখছে দেখো, নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে, নবী বুঝিয়ে বলেন রমণীকে। কি বলে? মা আর বাপ ছেলের কাছে বড় কে, নবীজি একবার বাপ তিনবার মা বলে। স্বামী রমণীর মাথার তাজ গো, স্বামী রমণীর মাথার তাজ গো। কিন্তু মায়ের কদম তলে ছেলে গো, মায়ের কদম তলে ছেলের জান্নাত। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। হ্যালো 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 হ্যালো, ইঁদুর ঢুকেছে ফুট করে আওয়াজ হলো। ওই মাইক্রোফোনটা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, আমরা সেই ফরমাইশ মোতাবেক সেটা গাইব, তারপর ইনশাআল্লাহ আমাদের পরবর্তী শিল্পী যারা তারা আসবে আপনাদের সম্মুখে। আমাদের মহিলা শিল্পী আমরা জানি না আরো শিল্পী আছে, তো এখন বলছে আছে। যাই হোক, আল্লাহ ভালো করুক। ও আচ্ছা, ওনারা গাইবে তাই তো? ও আচ্ছা, আমরা তো জানি না যে আছে, আমরা গেয়েই যাচ্ছি। যাই হোক, পরিবেশন করে শোনাবো, শুনছি সবার মুখে দিয়ে। তারপরে হার দিলে আছো তুমি। ও আমি অনুরোধ করব পরবর্তী শিল্পী যারা আছে ওনাদের আনার জন্য। এই দুনিয়াতে আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আমরা কি করি? ছোট বাচ্চা আসার আগে, যদি প্রথম বাচ্চা কাচ্চা আসে, আগে থেকে বেড বিছানা খেলনা দুলনা কত কি কিনে রাখি। দাদা খুশি হয়, নানি খুশি হয়, নানা খুশি হয়। আর বাচ্চাটা এই রকম করে শোবে, এই বেডেতে শোয়ানো হবে, এইটা খাওয়ানো হবে, এরকম খেলনা কেনা হবে। এই দুনিয়াতে কেন তাদের সব কেউ থাকে। আর আব্বা খুশি হয়ে কত কি নাম ধরে ডাকে। আমরা রসগোল্লা দিই, মিষ্টি দিই, ছেলে পুলে হলে, মেয়ে হলে ছোট ছোট দিই। কেন? মেয়ে হলে শুধু খরচা হয়, আর ছেলে হলে এই বড় বড় রসগোল্লা দিই। এই দুনিয়াতে আমার নবী দুনিয়ার মধ্যে যেদিন তাশরীফ আনেন, এই দুনিয়াতে তানারা আব্বা জান ছিলেন না। আমাদের তো আব্বারা ছেলে হলে কি খুশি হয়, কপালে চুমা দিয়ে কত কি নাম ধরে ডাকে, আমার সোনার চাঁদ, মানিক, ব্যাংক ব্যালেন্স কত কি বলে। কিন্তু আমার নবী দুনিয়ার মধ্যে আসলেন, তানারা আব্বা জান ছিলেন না। কে নিয়ে খেলা করবে? খেলনা দোলনা বেড বিছানা কে কিনে দেবে? কে কিনে দেয়? কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে हर दिले आछो तुमी या नबी या नबी, 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 या नबी या नबी। ईमाने एक ने या नबी या नबी, এই মানে কিনে या नबी या नबी, আজানে কোরআনে
নবী ইয়া নবী আজানে কোরআনে ইয়া নবী ইয়া নবী আরশে ফারশে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী हर दिल आछो तुम्हें या नबी या नबी 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 या नबी या नबी কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় 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 মুমিনের হৃদয়ে গাথা পাতায় পাতায় চাহিরে বাতিনে ইয়া নবী ইয়া নবী শয়নে স্বপ্নে ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি 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 ইয়া নবী ইয়া নবী या नबी या नबी या नबी या नबी नूर के जुदा करे खुदा सिजलो नबी তোমার নূর কে জুদা করে খোদা সৃজিল নবী তোমায় नूर के जुदा करे खुदा सिजलो नबी তোমায় नूर के जुदा करे खुदा सिजलो नबी তোমায় তোমার নামের রহমতে বরকত ঝরে দুনিয়ায় তুমি নূরে নূরানি ইয়া নবী ইয়া নবী তুমি যে সোনার খনি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী हर दिले आछो तुमी या नबी या नबी हर दिले आछो तुमी या नबी या नबी हर दिले आछो तुमी या नबी या नबी या नबी या नबी मुक्तमती चाঁদি সোনা আমি কিছুই চাহি না মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা মজিবুলের মন প্রাণে ইয়া নবী ইয়া নবী তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী ইয়া নবী মজিবুলের মন প্রাণে ইয়া নবী ইয়া নবী তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী ইমানে একিনে ইয়া নবী ইয়া নবী ইমানে একিনে ইয়া নবী ইয়া নবী আজানে কোরআনে ইয়া নবী ইয়া নবী আজানে কোরআনে ইয়া নবী ইয়া নবী আরশে ফারশে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী हर दिले आछो तुमी या नबी या नबी हर दिले आछो तुम्ही या नबी या नबी हर दिले आछो तुमी या नबी या नबी हर दिले आछो तुमी या नबी या नबी हर दिले आछो तुम्ही या नबी 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 আরেকটা ওই দাদার ওই বলছি আহাত হাবিব ভাই এসে গেছে খুঁজে ভাই নেক্সট রবিবার দিন হবে না না ঠিক ঠিক ওই বলছে আহাত একটা কলি গে কারবালা গিয়ে হাবিব ভাইকে বলছে আহাত দেখো কোরআনে তখন থেকে গাচ্ছি আমরা বারবার বলছি যার যা গজল শোনার যেটা ভালো লাগে আমাদের বলবেন এখন রাত্রি 2:30 বাজে 25টা রিকোয়েস্ট নিয়ে আর আমাদের দাদা এইটা গাই দাদা এইটা গাই দাদা এইটা গাই কোন দিকে যাবো দাদা
কোন দিকে যাবে বুঝি। এখন রাত 2টোর পর এতক্ষণ আমরা বলছিলাম যে যদি কোনো গজল শোনার ইচ্ছে থাকে, আবার পরবর্তী শিল্পী আমাদের মেশিনে একটু তেল দিতে হবে নাকি, এই একটানা তো আর সেই মেশিন চলে না ঢেক 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 করে, এ তো কম্পিউটার না যে চালিয়ে ছেড়ে দেওয়া শুধু চলবে নাকি দাদা, নাকি ভুল বলছি? আমরাও তো মোটামুটি লাগবে কিছু। যাই হোক, ছোট ছোট করে ওইগুলো গিয়ে আমরা যাব, তারপরে ইনশাল্লাহ আমাদের হাবিব ভাই আছে তা পরিবেশন করে শোনাবে। বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নেয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নেয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। জগ জগ টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন, জগ জগ টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন, মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আমাদের হাবিব ভাই পরবর্তী শিল্পী এসে গেছেন, তো একটা আমরা কারবালার গজল, একটি গজল ছোট্ট করে গায় উর্দু, তারপরে আমাদের পরবর্তী শিল্পী আসবে, তাদের মাইক দিচ্ছেন একটুখানি পরে চেঞ্জ করবে, আমার গাওয়া হয়ে যাক তারপর চেঞ্জ। या शहीद करबला, 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 आपका है लबे नाम याली 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 याली, आप सबका है इमाम याली 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 याली, आपका है लबे नाम आप सबका है इमाम, या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम,
करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला सर कटाया आपने याली 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 कई लुटाया आपने याली 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 सर कटाया आपने कई लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला लिखा था तकदीर का याली 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 जख्मों खाया तीर का याली 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 लिखा था तकदीर का जख्मों खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार वर शबीर का शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला হ্যালো শুনলেন এখন পরবর্তী শিল্পী আমাদের হাবিব ভাই আপনাদের সঙ্গে সুন্দর কালাম তো এখন আপনাদের সম্মুখে সাজিনা পারভিন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করছে আপনারা ধীরভাবে মধ্যে স্বর শুনবেন হ্যালো এতক্ষণ শুনছিলেন আমাদের প্রখ্যাত বাংলার সুনামধন্য গজল শিল্পী হুজাইফা ও আবুল কালাম আমাদের খুব অন্তরের মানুষ আমরা একসাথে বহুত প্রোগ্রাম করে থাকি তাদের কণ্ঠ দিয়ে এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে বসে আছেন তো এখন আমাকে অনুরোধ করছি গজল গাইবার জন্য কিন্তু আমি সাজিনাকে আনার জন্য বলছিলাম একটা লেডিস শিল্পী এই মুহূর্তে একটা লেডিস শিল্পীর কণ্ঠের গজল গাওয়ার আমার কাছে খুব জরুরি তো সাজিনাকে অনুরোধ করব প্রথম তোমার দিয়ে একটি শুরু করি গজল হ্যালো তো এখন শোনাবো আমার 2024-এর একদম নতুন কালাম একদিন মা ফাতেমা আল্লাহ রসুলকে কি বলছেন আল্লাহ রসুল মা ফাতেমার প্রশ্নে কি উত্তর দিচ্ছে একদিন মা ফাতেমা আল্লাহ রসুলকে বলছে যে আব্বাজি আমার আগে কে জান্নাতে যাবে তখন আল্লাহ রসুল মা ফাতেমাকে কি বলেছিলেন কবি রহমতুল্লাহ সাহেবের লেখা একদম নতুন কালাম ছন্দের মাধ্যমে পরিবেশন করে শোনাচ্ছি আশা করি ভালো লাগবে কবি লিখছি বলছি শুনুন মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না আমার আগে জান্নাতে কে যাবে বলো না মা ফাতেমা বলে হে আব্বা কথা
শোন। পিতার কথা শুনে ব্যথা পেলাম ফাতেমা, কেন বলিস হে রমণী কোথায় থাকে দাও না তাহার ঠিকানা। তখন আল্লাহ রাসূল কি বলছে, নবীর পালে জঙ্গলেতে থাকে তারা দুজনা, মা ফাতেমা দেখিবে বলে হলো তখন রওনা, মা ফাতেমা দেখিবে বলে হলো তখন রওনা। কি বলে ফাতেমা দরজা খোল না, কি বলে ফাতেমা দরজা খোল না, তোমার সঙ্গে করব দেখা আমি ফাতেমা। মা ফাতেমা বলে আপা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। নবী বলে মা কথা শোনো না, নবী বলে মা কথা শোনো না, আমার আগে তোমার আগে তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে আপা কথা শোনো না। যখন মা ফাতেমা সেই কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে আল্লাহ রাসূলের থেকে ঠিকানা নিলেন এবং কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে গিয়ে সেখানে যখন পৌঁছালেন, তখন সেখানে কি ঘটছে আর কি লিখছে কবি পরে শুনতে বলছে শোন। কাঠুরিয়া